পৃথিবীতে বছরে কয়েক লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলোই হয়তো বোঝাই যায় না, তবে ঘটে যায় বিস্ময়কর কিছু পরিবর্তন। বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্প শুধু ভূপৃষ্ঠকে নাড়িয়েই দেয় না, এটি পৃথিবীর ঘূর্ণন, প্রাণীর আচরণ থেকে শুরু করে মহাসাগরীয় প্লেট নানা ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন ঘটায়। পৃথিবীতে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পই হচ্ছে সবচেয়ে ভয়াবহ, কারণ এর ধ্বংসাত্মক ক্ষমতা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের চেয়ে অনেক বেশি। তাই কোথাও বড় কোনো ভূমিকম্প আঘাত হানার পরেই এ নিয়ে শুরু হয় নানা গবেষণা, বিশ্লেষণ ও কৌতূহল। আলোচনার বাইরে নয় ভূমিকম্পের কারণে ঘটা বিস্ময়কর ঘটনাগুলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে, পৃথিবীতে কয়েক মুহূর্তের ব্যবধানে ঘটে একাধিক ভূমিকম্প, বছরে যার সংখ্যা কয়েক লাখ। তবে বড় ধরনের ভূমিকম্প হয় বছরে গড়ে প্রায় 17টি। এর মধ্যে 8 মাত্রার ভূমিকম্প হয় একবার। গবেষকরা বলছেন ভূমিকম্পের কারণে কখনো কখনো কম বেশি হতে পারে দিনের দৈর্ঘ্য, কেননা বেশি মাত্রার ভূমিকম্পে পরিবর্তন হয় পৃথিবীর ভরের, যার ফলে পৃথিবীর ঘূর্ণন গতি সামান্য বেড়ে গেলে কমে যায় দিনের দৈর্ঘ্য। 2009 সালে জাপানের উত্তর পূর্বে 8.9 মাত্রার ভূমিকম্পের ফলে এমন পরিবর্তন ঘটেছিল। সেদিন 1.8 মাইক্রোসেকেন্ড ছোট ছিল দিনের দৈর্ঘ্য। বিশেষজ্ঞদের বর্ণনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহর বছরে গড়ে 2 ইঞ্চি করে লস অ্যাঞ্জেলেসের দিকে সরে যাচ্ছে। শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে সান অ্যান্ড্রেয়াস ফল্টের দুটো দিক ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে। এই গতিতে চলতে থাকলে এই দুটো শহর কয়েক লাখ বছর পর এক হয়ে মিশে যাবে। ভূমিকম্প নিয়ে আরও একটি বিস্ময়কর তথ্য হলো, শক্তিশালী ভূমিকম্পে উচ্চতা কমে যেতে পারে পর্বতের। যেমন 2015 সালের 25 এপ্রিল নেপালে হওয়া 7.8 মাত্রার ভূমিকম্পে মাউন্ট এভারেস্টের উচ্চতা 1 ইঞ্চির মতো কমে গিয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশু পাখিরা টের পেয়ে যায়। 2004 সালে সুনামির আগে প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকার দিকে ছুটে যেতে। 2013 সালে জার্মান বিজ্ঞানীরা একটি ভূমিকম্প চ্যুতির রেখার কাছাকাছি বাস করা লাল কাঠ পিঁপড়াদের আচরণ ভিডিওতে ধারণ করে দেখান ভূমিকম্পের আগে তাদের দৈনন্দিন জীবন কিভাবে বদলে যায়। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প একটি স্বাভাবিক কিন্তু শক্তিশালী প্রাকৃতিক প্রক্রিয়া, তাই ঝুঁকিপূর্ণ এলাকায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেলা খন্দকার, চ্যানেল 24।